দেখো 15 থেকে 19 নাম্বার এটা কি কইছে? কইছে 10 স্টুডেন্টস A, B, C, D, E, F, G, H, I and J are sitting in a row facing west. তার মানে ওয়েস্টের দিকে হচ্ছে তোর মুখ করে আছে। তো ওয়েস্টের দিকে মুখ কোনটা আমাদের হচ্ছে তোর কি এদিকে দেখ, এটা কি আমার নর্থ, এটা হচ্ছে আমার সাউথ, এটা হচ্ছে আমার ওয়েস্ট, এটা হচ্ছে আমার ইস্ট। এরা মুখ করে এদিকে আছে, তাহলে আমরা এক কাজ করতে পারি, এটাকে এই লম্বালম্বি ভাবে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করতে পারি, কোনো অসুবিধা নেই। এবার কি বলছে, এবার কোশ্চেন অপশনগুলো দেবো। 1 নম্বর অপশনে কি বলছে, বি অ্যান্ড এফ আর নট সিটিং অন আইদার সাইড অফ দ্য এজ। আইদার সাইড অফ দ্য এজ মানে এই শেষেও থাকবে না, আবার হচ্ছে তোর এইখানেও থাকবে না, এগুলো হচ্ছে তোর এজ বলা হয় একদম শেষে। তাহলে বি আর এফ হচ্ছে তোর কি এখানে বসবে না, বিও বসবে না, এফও বসবে না, এখানেও বি বসবে না, এফও বসবে না। তারপরে কি বলছে, জি ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ ডি অ্যান্ড এইচ ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ জে। তারপরে কি বলছে, এখান থেকে আমরা কিছু বুঝতে পারছি না কোথায় কোনটা বসাবো, এটা পরে দেখতেছি। তাহলে আমরা পরের স্টেজে যাচ্ছি। 3 নম্বর কি বলছে, দেয়ার আর 4 পার্সন বিটুইন ই অ্যান্ড এ। এইখান থেকেও ঠিকঠাক কিছু বোঝা যাচ্ছে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোর আই ইজ টু দ্য নর্থ অফ বি অ্যান্ড এফ ইজ টু দ্য সাউথ অফ ডি। এখান থেকেও কিছু বোঝা যাচ্ছে না। পরেরটা দেখি, জে ইজ বিটুইন এ অ্যান্ড ডি, জি ইজ বিটুইন ই অ্যান্ড এফ অ্যান্ড দেয়ার আর 2 পার্সন বিটুইন এইচ অ্যান্ড সি। তো এগুলো থেকে কোনোটাই বোঝা যাচ্ছে না, একমাত্র হচ্ছে তোর এই যে তোর হচ্ছে তোর এইটা, এখান থেকে কিছুটা আইডিয়া করতে পারি। তাহলে আমরা প্রথম পার্টটা বসাই আগে। এখান থেকে জি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ ডি। এই যে এই যে হচ্ছে তোর আমরা হচ্ছে তোর এরকম করে বসালাম, এটা হচ্ছে ওয়েস্টের দিকে মুখ করে আছে, তাহলে এটাকে আমরা যদি ঘুরিয়ে দিই তাহলে কি লিখতে পারি, এটা এই পার্টটা কি আমার নর্থ, এটা হচ্ছে আমার কি সাউথ, আর এটা হচ্ছে তোর ওয়েস্ট। এটাকে যদি আমি লম্বালম্বি ভাবে লিখি তাহলে কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে আমার নর্থ, এটা কি হয়ে যাবে আমার সাউথ, আর এটা হচ্ছে তোর ওয়েস্ট। এভাবে করলে সুবিধা হবে, এখানে করলে অসুবিধা হয়। 600 গ্রাম বলে বেশি, দাদা হুম বলতেছিল। হুম হুম। ওয়েস্ট বেঙ্গলে না কিছু হতো না, এইখানে একটু মাপকাঠি দিয়ে বসে আছে না সেজন্য। হ্যাঁ হ্যালো, এই আমি কি মাঝখানে বার হয়ে গেছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, শোনাই যাচ্ছিল না। আচ্ছা আচ্ছা, তো দেখো এবার দেখো, এগুলো দেখেছো? কিছুই তো না কি দেখিনি দেখবো। তো। আচ্ছা, তো দেখো প্রথমে আমরা কি করব, 10 স্টুডেন্টস এ বি সি ডি ই এফ। লাইট একদম ব্ল্যাক। আচ্ছা আচ্ছা, রিপ্রেজেন্ট করতে হবে একবার। এখানে রে, আরে কিভাবে আসবো রে দিনে? ও দেখতো তো কোথায় আসছি। দেখ এবার 15 থেকে 19 নম্বর কোশ্চেনটা। হুম, শুনতে পাচ্ছি। 10 students A, B, C, D, E, F, G, H, I and J are sitting in a row facing west, মানে ওয়েস্টের দিকে মুখ করে আছে এরা। তো তাহলে আমার অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে তোমার এরকম করে। এই লাউ ইয়ে হয় কেন, ইকো হয় কেন, মিউট কর। তোমার ওখান থেকে ইকো হচ্ছে। না তো, তাহলে না, দেখো। আমার কথা তো আমিও শুনতে পাচ্ছি হচ্ছে। আচ্ছা, প্রথম পয়েন্টটা দেখো কি বলছে, এ অ্যান্ড বি আর নট সিটিং অন আইদার সাইড অফ দ্য এজেস, মানে এরা হচ্ছে তোর শেষে আর হচ্ছে তোর কি শুরুতে কখনোই বসবে না, বি আর এফ কখনোই বসবে না। তাহলে বি আর এফ মাঝখানে কোথাও বসবে, ঠিক আছে, মাঝখানে কোথাও বসবে। তো এইভাবে লেখার থেকে আমরা এটাকে ঘুরিয়ে এই নর্মাল ভাবে লিখতে পারি এইভাবে, এস এদিকে এদিকে নর্থ, এটাকে আমি ঘুরাই নিলাম। তো ঘুরে নেওয়ার পরে কি হবে দেখো, হচ্ছে 2 নম্বর পয়েন্ট, জি ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ ডি অ্যান্ড এইচ ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ জে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা বুঝতে পারছি না কোনটা কোথায় কোনটা বসবে। তো 3 নম্বর পয়েন্টটা কি বলছে, দেয়ার আর 4 পার্সন বিটুইন ই অ্যান্ড এ। তাহলে ই অ্যান্ড কোথায় বসবে, তার মধ্যে 4 পার্সন পড়ে থাকবে, তাহলে এটা হচ্ছে তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না কোথায় বসাবো।
4 নম্বর বলছে I is to the north of B and F is to the south of D। তো এখান থেকে আমরা কিছু পাক্কা কিছু পাচ্ছি না, তো এটাও ছেড়ে দিলাম। তারপরে 5 নম্বর দেখলাম J is in between A and D and G is in between E and F, এখান থেকেও আমরা পাক্কা কিছু পাচ্ছি না। তারপরে আবার 6 নম্বর কি বলছে there are 2 person between H and F, এখান থেকেও আমরা কিছু পাচ্ছি না। তাহলে বাধ্য হয়ে আমাকে এই 2 নম্বর পয়েন্টের প্রথমটা আমরা নিয়ে নিই আপাতত। কি বলছে এখানে G is sitting to the second to the left of D, এই যে D যে আছে এই D এর হচ্ছে তোর সেকেন্ডে কি আছে, B রয়েছে, সেকেন্ড লেফট, এটা হচ্ছে তোর লেফট আর এটা হচ্ছে আমাদের রাইট সাইড। তাহলে D কোথায়, G সিটেন টু দা সেকেন্ড অফ D। আচ্ছা D যেখানে বসবে তার হচ্ছে তোর কি সেকেন্ডে কি বসবে, সেকেন্ড লেফটে হচ্ছে তোর G বসবে। তাহলে এই একটা ঘর গেল, এইখানে হচ্ছে সেকেন্ড লেফট, এখানে G বসলো। তারপরে কি বলছে H is second to the right of J, তাহলে H কে আমরা কোথায় বসাবো এখানে কোনো বুঝতে পারছি না, না ঠিক আছে এটাকে আমরা আপাতত ছেড়ে দিলাম। তারপরে কি বলেছে তারপরে দেখো এই পয়েন্টটা দেখো F is to the south of D আর G is in between E and F। এই যে হচ্ছে তোর F যে আছে, Fটা হচ্ছে তোর D এর সাউথে, তাহলে D এর সাউথ কোন দিকে, এই দিকটায়, তাহলে এখানে কি বসবে আমার F। আর G is in between E and F, মানে E and F এর হচ্ছে তোর মাঝখানে আমার G রয়েছে, তাহলে F বসালাম, তাহলে এখানে কি হবে আমার এখানে E বসবে। এইভাবে একটা একটা করে সলভ করতে হবে। এবার কি বলছে তাহলে 10 জনের মধ্যে আমার 1 2 3 4 হয়ে গেল, 4টা। এবার কি বলেছে, এবার বলেছে হচ্ছে তোর H is sitting to the second of J, there are 4 person between E and A। আচ্ছা 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 E and A ঠিক আছে, এটাকে ছাড়লাম আপাতত। I is to the north of B and F is to the south of D, J is between A and D, there are 4 person between H and C। তো আমরা এটাকে ধরে নিব যেহেতু আমরা E পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা একটা পয়েন্ট বার করতে পারি, তাই না? there are 4 person between E and A, তাহলে E যে আছে E এর এদিকেও 4 person হতে পারে এদিকে, এখান থেকে তাহলে আমরা আরেকটা হচ্ছে তোর দুটো মানচিত্র করে নিই কোন দিকে বসালে আমাদের ঠিকঠাক অ্যান্সারটা মিলছে। তাহলে এখানে আমরা D বসিয়েছি, এখানে F বসিয়েছি, এখানে G বসিয়েছি, এখানে E বসিয়েছি। তাহলে এখানে যদি হয় এখানে হচ্ছে তোর কি এখানে D বসবে, E আর A এর মাঝে হচ্ছে তোর কি 4 জন, তাহলে হচ্ছে তোর 1 2 3 4, এর মাঝে হচ্ছে তোর 4 জন বলেছে, তাহলে মাঝখানে একটা বাদ দিয়ে এখানে A বসালাম। আবার E এর এই পাশ দিকে আমরা 4 জন 4টা ঘর ফাঁকা রেখে দিয়ে এখানে A বসালাম, তাহলে 1 2 3 আর একটা বসবে। তাহলে এই আমাদের 4টা ভাগ এখানে মাঝখানে রেখে দিলাম। এবার দেখি কোনটাতে আমার মিলছে। তারপরে কি বলছে, তাহলে এটা আমার হয়ে গেল, কোনটা করলাম হ্যাঁ E and A। তারপর কি বলছে J is in between A and D, A আর D এর মাঝখানে হচ্ছে তোর J, তাহলে দেখো এই D এখানে আর A এখানে, তার মাঝখানে হচ্ছে তোর J বলছে, তাহলে মাঝখানে তো অনেকগুলো আছে, তাহলে আমার কি এই পিকচারটা কি ভুল হবে, তাহলে কি আমার হচ্ছে তোর এটা অবভিয়াসলি এই নর্থের দিকেই বসবে, তাহলে এখানে কি বসবে আমার J, A আর D এর মধ্যেও কি J, ঠিক আছে। এরপর দেখি যে হয়ে গেছে, এবার হচ্ছে তোর এই যে পেয়ে গেছি, এবার যে এই সূত্র ধরে আমার এই পয়েন্টটা সলভ করতে পারবো। তাহলে H is sitting second to the right of J, মানে হচ্ছে তোর J এর ডান দিকে দ্বিতীয় স্থানে H বসেছে, তাহলে রাইট কোনটা এই যে এটা, তাহলে এই দিক থেকে হচ্ছে তোর এই ফার্স্ট, এই গেল হচ্ছে তোর সেকেন্ড, এখানে কে বসবে H, তাহলে H আমরা পেয়ে গেলাম। এবার কি বলছে there are 2 person between H and C, H আর C এর মধ্যে 2 জন পার্সন বসবে, তাহলে দেখো এইদিকে তো আর জায়গা নেই, তাহলে হচ্ছে তোর এইদিকে জায়গা করতে হবে দুইজনের, এই 1 2, আর এখানে হচ্ছে তোর C, তাহলে এটাও হয়ে গেল। এবার কি বলছে I is to the north of B,
তাহলে কটা হলো দেখতো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আর দুটো বসবে। তাহলে কি বলছে, আই ইজ টু দ্য নর্থ অফ বি, বি যেখানে বসবে তার হচ্ছে তোর কি নর্থে হচ্ছে তোর আই বসবে। তাহলে বি কে এখানে বসিয়ে দিলাম, আই এখানে বসলো। তাহলে ঠিক আছে, বি ইজ টু দ্য নর্থ অফ আই, না না, আই ইজ টু দ্য নর্থ অফ বি, মানে বি এর উত্তরে হচ্ছে তোর আই। তাহলে এটা আমার কমপ্লিট হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে বুঝলে? হ্যালো, হ্যাঁ বুঝছি, কিন্তু এতক্ষণ টাইম এমনিতে হয় না পরীক্ষার হলে। পরীক্ষার হলে তো আসে, তো পরীক্ষার ওই যে এসআই পরীক্ষা যেটা আসছে এবার, এটাও তো হ্যাঁ জানি তো, তো এটাও তো এই এগুলো তো রকমের। টাইম খুব লেগে যায় না, ওটাই হ্যাঁ, বলছি। পরীক্ষার হলে তোমাদের হচ্ছে তোমার এটা যে এই যে তোমার হচ্ছে তোর এটা কি 1 15 থেকে 19, তার মানে কি এখানে 5টা কোশ্চেন আছে, 5টা কোশ্চেন মানে হচ্ছে তো কি 5 নাম্বার, আর 5 নাম্বারের জন্য তো একটু টাইম লাগবেই, একটা করলে সবগুলোই হয়ে যাবে। আর তোমাদের পরীক্ষা যেটা দিয়েছে এসআই এর, ওটা তো ছোট দিয়েছে, অত বড়ও দেয়নি। হুম। আর যেগুলো 1 নম্বরের থাকবে, মানে দুটো থাকবে ধরো, সেগুলো এত দিবে না, শোনো আরো না, কম দিবে এর থেকে। এরকম তো থাকে, যদি এক নাম্বারে থাকে তো হুম, এইখানে যেমন 6টা আছে, ওখানে 3টা বা 4টা থাকে। আরো ছোট দিবে এর থেকে। তাহলে বড়টা যদি শিখতে পারো, তাহলে ছোটগুলো ওগুলো করে মালুমে মনে হবে না, কিন্তু এগুলো প্র্যাকটিস দরকার একটু। ঠিক আছে, পিঙ্কি বুঝছিস রে? হ্যাঁ বুঝছি। তাহলে এটা তোল খাতায়। এবার হচ্ছে আমার কোশ্চেন গুলো দেখবো একটু। এই দুটো ছবি তুলে নিস, এটাও তুলিস এটাও তুলিস। হ্যাঁ তুলছি। তাহলে দেখ হচ্ছে এবার কোশ্চেন কি বলছে হচ্ছে তোর, হু ইজ সিটিং টু দ্য সেভেন্থ ফ্রম দ্য লেফট, ছবিটা বড় করে দিচ্ছি। হু ইজ সিটিং অ্যাট দ্য সেভেন্থ প্লেস কাউন্টিং ফ্রম দ্য লেফট, মানে লেফট থেকে হচ্ছে তোর 7 নম্বর পজিশনে কে রয়েছে। তাহলে গুনি, এই লেফট থেকে হচ্ছে তোর এই লেফট দিক থেকে গুনতে হবে, 1 2 3 4 5 6 7, এইচ রয়েছে। তাহলে এখানে কি হবে অ্যান্সার, এইচ, এ নাম্বার। হু ইজ সিটিং অ্যাট দ্য এন্ড, হু আর দ্য সিটিং, মানে শেষের দিকে সবচেয়ে শেষে কে রয়েছে, দুটো এন্ডে, ই আর হচ্ছে তোর সি রয়েছে। তাহলে এখানে কি হবে, ই অ্যান্ড সি অ্যান্ড ই, ডি নাম্বার। 17 নম্বর, হু আর ইমিডিয়েট নেবার অফ আই, আই এর ইমিডিয়েট নেবার মানে হচ্ছে তোর কি, ইমিডিয়েট নেবার হচ্ছে আই এর একদম পাশে কে আছে। তাহলে এখানে আমার আই রয়েছে, বি আর সি রয়েছে। তাহলে আনসার কি হয়ে যায়, বি আর সি, এ নাম্বার অপশন। হু ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ ডি, ডি এর সেকেন্ড লেফটে কে রয়েছে, এই যে ডি, ডি এর সেকেন্ড লেফট মানে এদিকে যেতে হবে, তাহলে হচ্ছে তোর কি 1 এই 2, জি রয়েছে ডি এর সেকেন্ড লেফটে। তাহলে এখানে কি হয়ে যাবে অ্যান্সার, এ, জি। If G and A are interchange their position, then who become the immediate neighbor of E? এই ডি আর জি আর এ হচ্ছে তোর ইন্টারচেঞ্জ করবে দেয়ার পজিশন। তাহলে এটাকে যদি ইন্টারচেঞ্জ করায় পজিশন, তাহলে কিরকম হবে দেখতে, ইন্টারচেঞ্জ মানে জি এর জায়গায় এ যাবে, এ এর জায়গায় জি হবে। তাহলে ই, জি এর জায়গায় এ কে বসালাম, এফ ডি জে, এ এর জায়গায় আবার জি কে বসালাম, এইচ বি আই সি, বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে। তাহলে এবার হচ্ছে তোর ইন্টারচেঞ্জ পজিশনে কি বলছে, হু বিকাম দ্য ইমিডিয়েট নেবার অফ ই, ই এর ইমিডিয়েট নেবার কি হবে। তাহলে এখানে রয়েছে ই, ই এর ইমিডিয়েট এদিকে তো কেউ নেই, তাহলে কি হবে, এ হবে এ অ্যান্সার। হবে। তাহলে কি হবে, এ। তাহলে এ অনলি, সি। এই গেল হচ্ছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টের এই কোশ্চেনটা। তো এগুলো কোনটা কখন দেয় বলা বড় মুশকিল, 5টাও দিতে পারে, একটাও দিতে পারে, একটা দিলে আশা করি ওই কোশ্চেনটা একটু ছোট হবে, আর সংখ্যা কম থাকবে এ বি সির মধ্যে। এই গেল 19। এবার আসো 20 থেকে 22, এরকম ছোট দিবে। কি বলছে, 7 পারসন এ বি সি ডি ই এফ অ্যান্ড জি আর সিটিং স্ট্যান্ডিং ইন এ রো সাচ দ্যাট, মানে একটা রোতে, এখানে আবার নর্থ সাউথ কিছু বলেনি, তো আমরা নর্মালি এরকম করে রো বানাবো। 1 নম্বর পজিশন কি বলছে, 1 নম্বর বলেছে হচ্ছে তোর এ ইজ অ্যাট দ্য ইমিডিয়েট রাইট অফ জি। তো এই জিনিসটা থেকে আমরা একটা পয়েন্ট পেলাম, জি ইজ 4 টু দ্য রাইট অফ সি, আর ডি ইজ ইন বিটুইন এ বি অ্যান্ড এফ, সি হু ইজ থার্ড টু দ্য লেফট অফ বি ওয়াজ অ্যাট দ্য
ওয়ান অ্যান্ড। তাহলে প্রথম পয়েন্টটা সলভ করি, এগুলো সবগুলোই হচ্ছে তোর এই দুটো থেকে যে কোনো একটা লিখলেই চলবে, এই দুটো থেকে আমরা যে তোর যুক্তিযুক্ত করে বসাতে পারছি ঠিকঠাক করে। এ ইজ অ্যাট দ্য ইমিডিয়েট রাইট অফ জি, তাহলে জি কোথাও যে কোনো একটা জায়গায় নিয়ে নিলাম। ইমিডিয়েট রাইট মানে হচ্ছে তোর কি একদম পাশে, এটা হচ্ছে তোর রাইট সাইড, এটা হচ্ছে আমার লেফট সাইড, তাহলে জি এ কোথায় বসবে, এখানে বসবে। এবার কি বলছে, জি ইজ ফোর্থ টু দ্য রাইট অফ সি, তাহলে সি যে আছে সি এর ফোর্থ রাইটে কি হবে, জি। তাহলে সি যদি আমরা এখানে বসাই, তাহলে ফোর্থ রাইটে আমার জি থাকা উচিত, তাহলে কয়েকজন দরকার, 1 2 3, না একটা বেশি হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা একটা বসিয়ে দিলাম। এটা ধরতে হবে তো, এটা তো হ্যাঁ হ্যাঁ ধরতে হবে। ধরতে হবে, হ্যাঁ 1 2 3 4, তাহলে হচ্ছে তো সি এর হচ্ছে ফোর্থ রাইটে জি বসে গেল, ঠিক আছে। তারপরে এবার 3 নম্বর কি বলছে, ডি ইজ ইন বিটুইন বি অ্যান্ড এফ, তাহলে এটা একটু রাখো আপাতত। এবার 4 নম্বর পজিশন দেখি, এটা থেকে কিছু বসা যাচ্ছে না। সি হু ইজ থার্ড টু দ্য লেফট অফ বি, তাহলে সিটাকে বি এর হচ্ছে তোর থার্ড লেফটে, তাহলে বি এর থার্ড লেফট হচ্ছে তাহলে তোর, এর পাশে। হ্যাঁ বি এর, হ্যালো, হ্যাঁ বল ওই শোনা, তুই এটা কি করছিস, যে জায়গাটা বুঝলাম না। কোনটা রে। জি ইজ দ্য ফোর টু দ্য রাইট অফ সি, তো জিটা ও তো আচ্ছা 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 সি এর রাইটে হবে, তুই তো আচ্ছা আচ্ছা লেফটে দিয়ে দিলি। আচ্ছা আচ্ছা আমি ভুল করে ফেলছি, মনে ছিল না। এদিকে আসবে 1 2 3 4, তাহলে হচ্ছে তোর কি আ, 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 হুম, এখানে হচ্ছে তাহলে কি বসবে আমার, সি, তাহলে 1 2 3 4, তাহলে সি এর হচ্ছে তোর চতুর্থ স্থান, ডান দিকে হচ্ছে চতুর্থ স্থানে জি রয়েছে। এবার হচ্ছে তোর কি বলছে, ডি সি ইজ, সি হু ইজ থার্ড টু দ্য লেফট অফ বি, বি এর হচ্ছে তোর থার্ড লেফটে রয়েছে সি রয়েছে, তাহলে বি কে কোথাও বসাবো, এই 1 2 3, তাহলে এখানে কি বসবে আমার, বি বসবে, থার্ড লেফটে হচ্ছে তোর কি আমার বি রয়েছে। আচ্ছা এখানে না, থার্ড লেফট তো বলছে, তাহলে বি এখানে বসবে, এখানে নয়, তাহলে থার্ড লেফটে আমার বি বসে গেল, 1 2 3, ঠিক আছে। তারপরে কি বলছে, সি হু ইজ থার্ড টু দ্য বে, এটা হয়ে গেল। তারপর কি বলছে, ওয়াস অ্যাট ওয়ান অ্যান্ড, মানে কি সি এর পরে আর কেউ বসবে না, এখানেই শেষ। সি এর পরে যেহেতু বলছে অ্যান্ডে হচ্ছে তোর সি, ওয়ান অ্যান্ড বলেছে, তাহলে এরপরে আর কিছু না, এটা হচ্ছে তোর শেষ অ্যান্ড। এবার কি বলছে এখানে, যেটা বাদ দিলাম পয়েন্ট 3 নাম্বারটা, ডি ইজ ইন বিটুইন বি অ্যান্ড এফ, তাহলে বি অ্যান্ড হচ্ছে তোর এফ এর মাঝখানে হচ্ছে তোর আমার ডি রয়েছে, তাহলে হচ্ছে তোর এফ কোথায় বসবে, এখানে, আর বি বসবে, ডি বসবে হচ্ছে আমার এই মাঝখানে এখানে। তাহলে এখানে কয়জন লোক আছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, তাহলে আর একটা কে বসবে এখানে, হচ্ছে তোর বাকিটা, বাকি কে আছে এখানে, এফ বি সি, সি হয়ে গেছে, বি হয়ে গেছে, এ হয়ে গেছে, ডি হয়ে গেছে, ই হয়ে গেছে, ও ই হয় নাই, তাহলে ই এখানে বসিয়ে দাও, কমপ্লিট। এদিকে তো আর বসার জায়গা নেই, তাহলে এখানে বসবে ই, তাহলে এটা আমার কমপ্লিট হলো। এবার দেখি কোশ্চেন কি বলছে, তাহলে এটার অ্যান্সার কি হবে রে, কও। 20 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেফিনেটলি ট্রু, এদের মধ্যে কোনটা ট্রু, কোশ্চেনটা দেখা যাচ্ছে। বুঝাই যায় না। আরো বড় করে দিলাম তো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেফিনেটলি ট্রু, এদের মধ্যে কোনটা অপশন একদম ট্রু। জি ইজ বিটুইন বি অ্যান্ড সি, বি আর সি এর মধ্যে কি জি রয়েছে, না না। তাহলে এটা ভুল। তারপরে বি নাম্বার, এ ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ ই, মানে ই এর একদম লেফটে, মানে বাঁ দিকে এ রয়েছে কি, হ্যাঁ হ্যাঁ, এটাই হবে, বি নাম্বারটাই হবে, এই দ্য ইমিডিয়েটলি লেফট অফ ই। দেখি আমি, ইমিডিয়েট লেফট অফ ই, এটাই তাহলে আমাদের কি সঠিক অ্যান্সার, বি নাম্বার। তারপরে 21 নাম্বার কি বলছে, হু আর অন দ্য ইমিডিয়েট আইদার সাইড অফ এ, এ এর
আইদার সাইড মানে হচ্ছে তোর একদম পাশাপাশি কে রয়েছে, দুই দিকেই। আইদার সাইড মানে লেফট অর রাইটে। তাহলে এ জি আর ই রয়েছে। এই তো জি আর আর ই। হ্যাঁ, তাহলে জি আর ই কোথায় আছে আমার? এখানে দেওয়াই নেই, তাহলে এখানে কি নান অফ দিস হয়ে যাবে এটা। নাইন। হুম। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেফিনেটলি ট্রু? ডি ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ বি। তাহলে হচ্ছে তোর ডি ইজ ইমিডিয়েট লেফট অফ বি, হ্যাঁ এটাই তো ঠিক আছে। ডি ইমিডিয়েট লেফটে বি আছে, বি এর ডি ইজ ইমিডিয়েট লেফট অফ বি, এটাই ঠিক আছে তাহলে। তাহলে এই হয়ে গেল আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট পুরোপুরি। আরও মাঝে মাঝে করাবো, মাঝে মাঝে সিটিং অ্যারেঞ্জমেন্ট।